Another exciting match day is here and we're up against সাগর পাড়ের চট্টগ্রাম উঠে গেল বিপিএল ফাইনালে, কিন্তু দেখা গেল না পুরো বিপিএল মাতানো ইয়াশা সাগরকে। যার জন্য দর্শকদের আগমন হয় বেশি, সেই ইয়াশা সাগরকে প্লে অফ ম্যাচে কেন দেখা যাচ্ছে না তা নিয়ে ভক্তদের জল্পনা। তাহলে কি ফাইনালেও দেখা যাবে না এই ক্রাশকে? মাঠের ভেতরে চট্টগ্রামের ক্রিকেটার আর বাইরে ইয়াশা সাগর মিলে দারুণ এক জুটি গড়ে উঠেছিল এবারের বিপিএলে, যা মোহিত করেছে ভক্তদের। অনেক ভক্ত তো শুধু ইয়াশাকে দেখার জন্যই আসতেন মাঠে। তবে যারা ইয়াশার রূপে মুগ্ধ ছিল তাদের জন্য দুঃসংবাদ, এবারের আসরে আলোচিত এই হোস্টকে পাওয়া যাবে না আগামী ফাইনালে। কারণ পারিশ্রমিক সংক্রান্ত ঝামেলায় ইয়াশা সাগর চট্টগ্রামের দলটি ছেড়ে চলে গেছেন। ইয়াশা কেন নেই, এর দুই রকম কথা শোনা যাচ্ছে। ইয়াশার পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও চট্টগ্রাম কিংস মালিকপক্ষ মাত্র ৫৫% টাকা পরিশোধ করেছে। তাছাড়া চুক্তির বাইরে বিজ্ঞাপনের কাজের জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল, যা তিনি পেশাদারিত্বের কারণে গ্রহণ করেননি। এমনকি মডেলিং করানোর জন্য তার পাসপোর্ট জিম্মি করে রাখারও অভিযোগ উঠেছে চিটাগাং কিংসের বিরুদ্ধে। তবে চিটাগাং কিংসের পক্ষ থেকে জানানো হয়েছে অন্য কথা। তারা ইয়াশাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিল, যেখানে লেখা ছিল গত 10 ডিসেম্বর এই কানাডিয়ান মডেলের সঙ্গে তার মক্কেল চিটাগাং কিংসের চুক্তি হয়েছিল, যাতে বিভিন্ন শর্ত অন্তর্ভুক্ত ছিল। চলমান বিপিএলে উপস্থাপনার পাশাপাশি সেই শর্তগুলো মানতে বাধ্য ছিলেন ইয়াশা, কিন্তু চুক্তির 9ম ধারাটি লঙ্ঘন করেছেন এই মডেল কন্যা। সেই ধারা অনুযায়ী স্পন্সরশিপ বার্তা, বিজ্ঞাপন এবং বাণিজ্যিক অংশীদারদের সম্প্রচারের উল্লেখ ছিল। তবে 2 ফেব্রুয়ারি এই আইনি নোটিশ পাঠানো হলেও ইয়াশা 3 তারিখে হোটেল ছেড়ে বেরিয়ে যান এবং ভারতে চলে যান। তাকে 2 দিনের মধ্যে জবাব দিতে বলা হলেও এখন তার সঙ্গে যোগাযোগই করতে পারছে না কিংস কর্তৃপক্ষ। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।